ক্লাব ওয়ার্ল্ড কাপ যে টুর্নামেন্টটা নিয়ে এত বেশি তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা, এই টাইমে এই টুর্নামেন্টটা আয়োজন করা ঠিক হয়েছে কিনা, যেটা নিয়ে গোটা ফুটবল দুনিয়া দুই ভাগে বিভক্ত। একদিকে ক্লব জাভিয়ের তেবাস, তারা কিন্তু বলছে যে এই টুর্নামেন্টটা মোটেও উচিত হয়নি। ক্লব তো বলেই দিয়েছেন যে এই সময়ে ফিফার সবচেয়ে বাজে ডিসিশন হলো এই টুর্নামেন্টটাকে ইমপ্লান্ট করে দেয়া। অন্যদিকে আবার ফিফা প্রেসিডেন্ট বা বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট ম্যানেজমেন্ট তারা কিন্তু এই টুর্নামেন্টের পক্ষেই তাদের মতামত দিয়েছেন। তো এত সমালোচনা আলোচনা যেই টুর্নামেন্ট নিয়ে এত তর্ক বিতর্ক, সেই টুর্নামেন্টটা কিন্তু ধীরে ধীরে গুটি গুটি পায়ে পৌঁছে গেছে শেষ চারের লড়াইয়ে, যেখানে সেমিফাইনালে মুখোমুখি হবে আজ রাতে চেলসি এবং ফ্লুমিনেন্সের কথা আলাদাভাবে না বললেই নয়। ফ্লুমিনেন্স ইজ দ্য ব্ল্যাক হর্স অফ দিস টুর্নামেন্ট। যদি টুর্নামেন্ট শুরুর আগে কেউ বলতো যে ফ্লুমিনেন্স একটা ব্রাজিলিয়ান দল ইউরোপের জায়ান্ট টিমগুলোকে পেছনে ফেলে দিয়ে পৌঁছে যাবে সেমিফাইনালে, তাহলে হয়তো তাকে পাগল বলতো, সবাই হাসাহাসি করতো, সেটা নিয়ে মক করতো। বাট দিস ইজ নাও এ রিয়েলিটি। সবাই দেখতে পাচ্ছে যে ফ্লুমিনেন্স কিভাবে ইউরোপিয়ান জায়ান্ট দলগুলোকে হারিয়ে দিয়ে শেষ চারের লড়াইয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, যেখানে তারা মুখোমুখি হবে চেলসির। তবে ফাইনালের আগেও আরেকটা ফাইনাল বলে যেটাকে অভিহিত করা হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি এবং ক্লাব ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দল রিয়াল মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদ যখন কোনো বড় উপলক্ষে কোনো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে, সেটা ওই সময় সবচেয়ে বড় সংবাদ শিরোনাম হয়ে যায়। আর রিয়াল মাদ্রিদ তো অলওয়েজ বিং রিয়াল মাদ্রিদ। তাই রিয়াল মাদ্রিদ যখন এই ধরনের একটা টুর্নামেন্টে সেমিফাইনালে ইউসিএল চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে, স্বাভাবিকভাবেই সেটার উত্তেজনা উন্মাদনা আর সকল কিছুকে ছাপিয়ে যাচ্ছে। সব লাইমলাইট এই ম্যাচটাই কেড়ে নিচ্ছে। এছাড়া পিএসজি যদি বর্তমান ফর্ম আমরা বিবেচনা করি, তারা অলদো এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে একটা ম্যাচ হেরেছিল, কিন্তু তারপরেও পিএসজি যেভাবে প্রত্যেকটা ম্যাচ ডোমিনেট করে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। পিএসজি দেখিয়ে দিচ্ছে যে তারা কেন এই মুহূর্তে ইউরোপের চ্যাম্পিয়ন, তারা কতটা শক্তিশালী। বায়ার্ন মিউনিখকে তারা 9 জনের দল নিয়ে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এটা মোটেও ছেলের হাতের কোনো মোয়া নয়, মোটেও স্বাভাবিক কোনো ব্যাপার নয়। পিএসজি শক্তিমত্তার পরিচয় কিন্তু এই ম্যাচটার মধ্য দিয়েই পাওয়া যায়। তবে রিয়াল মাদ্রিদকে কখনোই আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না। রিয়াল মাদ্রিদ যেরকম ফর্মেই থাকুক না কেন, রিয়াল মাদ্রিদ যেই পজিশনেই থাকুক না কেন, আপনি কখনোই আন্ডার এস্টিমেট করতে পারবেন না। এক্সাম্পল হিসেবে আপনি যদি পোস্ট ক্রিস্টিয়ানো এরাতে রিয়াল মাদ্রিদকে দেখেন, যখন কার্লো আনচেলত্তি মাত্র রিয়ালের কোচ হয়ে আসলেন, ওই সিজনে কেউ কিন্তু কল্পনাতেও ভাবে নাই যে রিয়াল মাদ্রিদ ইউসিএল জিতে যাবে, কিন্তু রিয়াল মাদ্রিদ সেটা বাস্তবে করে দেখিয়েছে। প্রত্যেকটা নকআউট স্টেজের প্রত্যেকটা ম্যাচে রিয়াল মাদ্রিদ ফেভারিট ছিল না। আপনি পিএসজির সাথে ম্যাচ দেখেন, তখন পিএসজিতে এমবাপ্পে নেইমার মেসি এই ট্রাইউনিকে নিয়ে অনেক বেশি হাইপ উত্তেজনা উন্মাদনা। বাট রিয়ালের মুখোমুখি যখন তারা হলো, ভিনি আর বেনজেমার জাদুতে সেই পিএসজি হারিয়ে গেল। আসলে জাদুটা কি ছিল শুধুমাত্র ভিনিসিয়াস আর বেনজেমার? আমার কাছে তো মনে হয় রিয়ালের লোগোর যে একটা ভার, লোগোর যে একটা ম্যাজিক, রিয়াল যে একটা ফ্যান্টাসি ক্লাব, সেটারও একটা প্রভাব ছিল এখানে। তারপর আপনি এর পরের ম্যাচটা দেখেন, এর পরের ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ চেলসির বিপক্ষে পিছিয়ে পড়ে আরও একবার কামব্যাক রচনা করে। তারপর সেমিফাইনালে সেই ম্যাচটা তো ইতিহাস হয়ে থাকবে। সেমিফাইনালের সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ যা করে দেখিয়েছিল, একটা সময় ম্যানচেস্টার সিটি ওই মুহূর্তে সবচেয়ে বেশি শক্তিশালী টিম, যাদেরকে হারানোটাও অনেক বেশি টাফ ছিল, সেখানে ম্যানচেস্টার সিটি যখন এগিয়ে ছিল একটা মুহূর্তে, সেকেন্ড লেগের একদম শেষ দিকে এসে 2 গোলে লেডে ছিল, তখন কিন্তু 99% সম্ভাবনা ছিল ম্যানচেস্টার সিটি ইজ গোয়িং টু দ্য ফাইনাল। তবে রিয়াল মাদ্রিদ ইজ অলওয়েজ এ মিরাকেল ক্লাব, আর সেটা তখন তারা আরও একবার করে দেখিয়েছিল রদ্রিগোর জাদুতে। তারপর আপনি ফাইনালের কথা তখন বলেন, ফাইনালে কিন্তু লিভারপুল ছিল আপার হ্যান্ডে রিয়াল মাদ্রিদের তুলনায়, কিন্তু সেই লিভারপুলকে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। অলদো ভালভার্দের পাস থেকে বেনজেমা যে গোলটা করেছিল, সেটাও ভ্যালিড গোলে ছিল, বাট অ্যাট দ্যাট মোমেন্ট ওইটা বাতিল হয়ে যায়। তারপরেও রিয়াল মাদ্রিদ কিন্তু জয় ছিনিয়ে এনেছিল। তারপর আপনি যদি লাস্ট সিজনের কথাও বলেন, মানে পিএসজি যে তার আগের সিজনের, সেখানেও রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়াল মাদ্রিদের যে একটা ছাপ, যে একটা ঐতিহ্য, সেটা দেখিয়েছে। একদম নেরো একটা স্কোয়াড নিয়েও রিয়াল মাদ্রিদ তখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়। সেখানে তারা ম্যানচেস্টার সিটির মতো টিমকেও হারিয়েছে, যে ম্যানচেস্টার সিটি এর আগের বারই ইউসিএল জিতেছিল। তো রিয়াল মাদ্রিদ যে পজিশনেই থাকুক না কেন, প্রতিপক্ষ যতটাই শক্তিশালী হোক না কেন,
অয়েল পারফর্ম করে আসুক না কেন, যতটাই ডোমিনেটিং গেম তারা প্রদর্শন করুক না কেন, রিয়াল মাদ্রিদের মুখোমুখি যখন আপনি বড় কোনো টুর্নামেন্টে হতে যাবেন তখন রিয়ালকে কখনোই আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না। আর যদি আপনি সেটা করেন তাহলে সেটার ফল অবশ্যই ভোগ করতে হবে। রিয়াল মাদ্রিদ উইল পানিশ ইউ। তবে পিএসজির যে ফর্ম বর্তমানে আর তাদের যে প্লেয়ার স্কোয়াড ডেপথ, আপনি তাদের ফরওয়ার্ড লাইনের দিকে তাকান, তাদের মিডের দিকে তাকান যেখানে বিতিনহার মতো একজন জাদুকর আছে, তাদের ডিফেন্সটা যদিও আমার কাছে একটু নড়বড়ে মনে হয়, তবে তাদের যে স্কোয়াড ডেপথ সেটা তো অবশ্যই রিয়াল মাদ্রিদের তুলনায় রাইট নাও বেটার। তাদের যে স্পোর্টিং প্রজেক্ট সেটা অবশ্যই মাদ্রিদের তুলনায় কিছুটা হলেও এই মুহূর্তে বেটার। আর মাদ্রিদও যে খুব একটা বাজে ফর্মে আছে তা কিন্তু নয়। কার্লো আনচেলত্তির আন্ডারে যদিও রিয়াল মাদ্রিদ গত সিজনে আশা জাগেনি আর পারফর্ম করেনি, তারপরেও কিন্তু এবার জাবি আসার পরই একদম সময় পাননি তিনি দলকে গুছানোর জন্য, তারপরেও রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচ না হেরে এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সো ইউ ক্যান নেভার আন্ডার এস্টিমেট রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচটা খেলাপি এবং পেরেজের ইগুরো একটা লড়াই হতে যাচ্ছে। এমবাপ্পে সাগানি একটা দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে একটা টানাপুড়ন চলছিল, দুজনের মধ্যে একটা ওয়ার চলছিল লিটারেলি। তারপর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে এমবাপ্পে যেভাবে খেলাপিকে নাকানি চুবানি খাইয়েছেন, তারপর ইউসিএল জিতলেও আমার কাছে মনে হয় না যে খেলাপির ওই দুঃখটা, ওই অপমানটা মন থেকে মুছে যাবে। তো খেলাপি অবশ্যই চাইবেন রিয়াল মাদ্রিদকে এই টুর্নামেন্টে হারানোর মাধ্যমে তার দল ফাইনালে পৌঁছে যেতে। অন্যদিকে পেরেজের রিয়াল মাদ্রিদ তারাও তো চাইবে অবশ্যই একটা নবাগত টিম রিয়াল মাদ্রিদের তুলনায়। পিএসজি তো নব্য শক্তির একটা টিমই বলা যায়। এই নব্য শক্তির টিমটার কাছে তারা যাতে হিউমিলিয়েট না হয়ে যায়, না হেরে যায়, এবং রিয়াল মাদ্রিদের সাদা জার্সির ঐতিহ্য যাতে, রিয়ালের গুল্লগুটার রাজকীয় ঐতিহ্য যাতে ফাইনালের মধ্যেও চলে যায়, রিয়াল মাদ্রিদ তো কখনোই হার মেনে নিবে না। তো সব কিছু মিলিয়ে ফ্যানদের জন্য খুবই এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে। আর কোনো সন্দেহ নাই যে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ এটাই। ফাইনালে যে দলীয় উঠুক না কেন, ফ্লুমিনেন্স বা চেলসি উঠুক, এই দিক থেকে রিয়াল মাদ্রিদ বা পিএসজি যেই উঠুক না কেন, যার সাথে মুখোমুখি হোক না কেন, রিয়াল এবং পিএসজি যখন মুখোমুখি, ইউসিএল কিং দলটা যখন কারেন্ট ইউসিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে, যেখানে আবার তাদের গত বেশ কিছু বছর ধরে বেশ টানা পুরনো চলে আসছে, আরও একটা উত্থাপ সে কারণে আছে, তখন এই ম্যাচটার চাইতে বিগ ম্যাচ হতেই পারে না রাইট নাও। এবং ফ্যানরা সেই বিগ ম্যাচটাই উপভোগ করতে যাবে কাল রাতে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে, রিয়াল মাদ্রিদ কি পারবে তাদের ইতিহাস ঐতিহ্য বজায় রেখে, তাদের যে রাজকীয় লোগো আছে, সেই রাজকীয় একটা ভাবচাপ আছে, তার মাধ্যমে ফাইনালে পৌঁছে গিয়ে আবার তাদের সেই অহমবোধকে বজায় রাখতে, নাকি পিএসজি তাদের পারফরমেন্সের মাধ্যমে এমবাপ্পের দ্বারা যে ছ্যাঁকাটা খাইছিল ওইটার একটা প্রতিশোধ নিতে পারবে? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।